হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে পুরোনো দিনের একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। সেটার নাম হলো বেগুনের চাটনি। তো আমরা ধনে পাতার চাটনি খেয়েছি, টমেটোর চাটনি, অনেক রকমের বেগুনের চাটনি খেয়েছো কি না জানি না। তো আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা খেতে খুব দুর্দান্ত লাগে। তো এখানে বেগুন লম্বা লম্বা করে মাঝারি সাইজের কেটে রেখেছি। তো আমি রান্নাটা স্টার্ট করছি, আমার পাশে থাকো। রান্নাটা খুবই দুর্দান্ত হয়, খেতেও খুব ভালো লাগে। তো চলো রান্নাটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সরষের তেলে করবো। সরষের তেলে রান্নাটা খুব দুর্দান্ত লাগে। প্রথমে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম, অল্প করে হিং দিয়ে দিব। এই রান্নাটা খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা আমার মা ঠাকুমার রান্না, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি পেঁয়াজ কুচো দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচোটা অল্প দিয়েছি, কেন আমি পেঁয়াজ বাটাও দেবো এখানে। তোমরা চাইলে পেঁয়াজ কুচো একটু বেশি করে দিতে পারো। তো আমি পেঁয়াজ বাটা দেবো বলে পেঁয়াজ কুচোটা কম দিয়েছি। এই রান্নাটা খুবই টেস্টি হয় বন্ধুরা। গরম ভাতে বলো, রুটির সাথেও ভালো যায় এই বেগুনের চাটনিটা। আমার মা সবসময়ই করতো, ছোটোবেলা খেতাম, এটা মুখে লেগে যায়। আজকে অনেকদিন পরে মনে পড়ে গেল, তাই এটা শেয়ার করছি তোমাদের সাথে। এখন আমি বেগুনটাকে ছেড়ে দিচ্ছি। এখন নুন দিয়ে দিব হাফ চামচ। এখন বেগুনটাকে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো, কমিয়ে দিয়েছিলাম। বেগুনটাকে একটু ভাজবো, তারপরে এক এক করে মশলাগুলো দেব। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটা দেবো, বড় চামচের 1 চামচ, দেখতে পাচ্ছ। রসুন বাটা দিলাম হাফ চামচের মতো। আদা বাটা দিব হাফ চামচের মতো। কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচের মতো। এখানে গোলমরিচ আর লং বেটে রেখেছিলাম, ওটা একটু পেস্টটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। গন্ধটা খুব দুর্দান্ত আসবে, খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা। স্লাইস করা টমেটো কটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব। গ্যাসের আঁচটা এখন একটু কমিয়ে দিলাম, নাহলে মশলাগুলো লেগে যেতে পারে, কেন এখনও গুঁড়ো মশলা দেওয়া বাকি আছে। এই রান্নাটা খুবই ভালো লাগে বন্ধুরা, ট্রাই করবে। ও রুটি পরোটা বলো, ভাতের সাথে তো কথাই হয় না, খুবই ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। এটা আমার ঠাকুমার স্পেশাল রেসিপি। ঠাকুমা মাকে দিয়েছে, মা আমাকে শেয়ার করেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম করেই তো একজন আরেকজনকে শেয়ার করে, তাই না বন্ধুরা? তা এই রান্নাটা খুবই ভালো লাগে, তা আমি ভাবলাম যে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে বন্ধুরা। আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমি লঙ্কা বাটাও দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। আমি ঝাল ঝাল পছন্দ করি, আর চাটনি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা। তো আমি লঙ্কা চিড়েও দিয়েছি, লঙ্কা বাটাও দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো এটাকে ভালো করে মিক্স করব। এই রান্নাটা খুবই অসাধারণ হয়। আমরা টমেটোর চাটনি, ধনে পাতার চাটনি, পুদিনার চাটনি, অনেক কিছুর চাটনি খেয়েছি, কিন্তু বেগুনের চাটনি খেয়েছো কি না জানি না। তো আজকে এর থেকে এরকম করে বানালে আশা করি বাচ্চার থেকে বুড়োর থেকে ধরে সবাই চেটে পুটে খাবে। এটা রুটি পরোটার সাথে দারুণ জমে, আর ভাতের সাথে তো কথাই হয় না, বহুতই ভালো লাগে খেতে। এখন উপর থেকে কড়াইশুঁটি দিয়ে দিলাম, 1 বাটির মতো কড়াইশুঁটি রেখেছি। শীত তো চলে গেছে, এখান থেকে কড়াইশুঁটি একটু আমি সংগ্রহ করে রেখেছি। কড়াইশুঁটি সব কিছুতে দিলে ভালোই লাগে, আর এরকম চাটনির মধ্যে দিলে খুবই ভালো লাগে বন্ধুরা। কড়াইশুঁটি কার না ভালো লাগে? আমি তো সব কিছুতেই কড়াইশুঁটি দিই, আমার খুবই পছন্দ কড়াইশুঁটি। শীতের দিন আসলে আমি পাগল হয়ে যাই কড়াইশুঁটির জন্য। সব সময় তো পাওয়া যায় না এগুলো, উইন্টার সিজন আমরা সংগ্রহ করে রাখতে লাগে, নাহলে তো গরম দিনে পাওয়া যায়, কিন্তু সেই পরিমাণে দামে কুলায় না বন্ধুরা, যেটা সত্যি কথাই। তো আজ ঘরে ছিল তাই দিয়েছি, খেতে খুব দুর্দান্ত লাগে। তো আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি 2 মিনিটের জন্য গ্যাসের আঁচটাও মিডিয়াম করে রেখেছি। বেগুন তো ফট করে গলেই যায়, তোমরা জানো। 2 মিনিটের জন্য এটাকে আমি হতে দেবো। তারপরে আমি নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। খুব ঝটপট হয় এই রান্নাটা, বেশি টাইম লাগে না। তো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনা খুলে দিচ্ছি।
এটা খুবই দুর্দান্ত রেসিপি, প্লাস ঝটপট হয়ে যায়। বেগুনটা দেখতে পাচ্ছ গলে গেছে, তো এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব এইভাবে। আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি এখন। গন্ধটা খুব দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, আহা হা হা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবে বেগুনের চাটনি হলে কার না ভালো লাগে বন্ধুরা, খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখো তোমরা। এটা পুরো পেস্টের মতো হয়ে যাবে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এখানে 1 বাটির মতো ধনেপাতা কুচি রেখেছি। ধনেপাতা দেওয়ার গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো ঘর মোমো করছে গন্ধতে, খুব ভালো লাগে এইভাবে। ধনেপাতা দিলে তোমরা নিজেরাই জানো বন্ধুরা, সব কিছুতে খুব টেস্টটা তার আলাদাই বেড়ে যায়। তো আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার এই বেগুনের চাটনিটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।